হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি সেন্টেন্স নিয়ে আলোচনা করব। তো প্রথমে মূল আলোচনা শুরু করি। আমরা জানি প্রত্যেকটা সেন্টেন্সেরই তিনটে অংশ থাকে। প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট। তো প্রত্যেকটা সেন্টেন্সে এই তিনটা বেসিক জিনিস থাকবেই। তো এই তিনটা জিনিসের সমন্বয়ে আমাদের একটা সেন্টেন্স তৈরি হয়। তো আমরা জানি যে সেন্টেন্স অর্থ অনুসারে 5 প্রকার। তো সেই 5 প্রকার আমরা কিভাবে সহজে নির্ণয় করতে পারি সেটাই আজকে আমরা শিখব। সেন্টেন্স কানেক্টর, সেন্টেন্স চেঞ্জিং সেন্টেন্সে আমাদের এগুলো খুবই প্রয়োজন। সেন্টেন্সটা শেখা দরকার। কীভাবে এক্সক্লামেটরি থেকে ইন্টারোগেটিভ করা হয়, কীভাবে অপারেটিভ থেকে ইন্টারোগেটিভ। তো আমরা সেজন্য সেন্টেন্সটা খুব ভালোভাবে শিখব। তো আমরা জানি যে প্রত্যেকটা সেন্টেন্সের তিনটা পার্ট থাকে, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। এবং অবজেক্টের পর যেখান থেকে প্রিপোজিশন থাকে তারপর থেকে আমাদের এক্সটেনশন শুরু হয়। অর্থাৎ প্রিপোজিশনের পরে যে অংশটুকু থাকে সেটা হচ্ছে বাক্যের বাকি অংশ। তো আমরা জানি যে একটা উদাহরণ দিলে আমরা সহজে বুঝতে পারবো। তো আমরা যদি ফার্স্ট উদাহরণটা এক্সাম্পলটা একটু খেয়াল করি, তো এখানে আমাদের যদি আইডেন্টিফাই করতে বলে এই সেন্টেন্সটা কি, তো আমরা যদি পার্ট আলাদা করে চেঞ্জ করি তাহলে আমরা দেখতে পারবো এখানে আছে অক্সিলারি ভার্ব, ইজ হচ্ছে একটা অক্সিলারি ভার্ব, রিডিং হচ্ছে একটা মূল ভার্ব। তো এই টোটালটা হচ্ছে আমাদের ভার্ব। তো মিম হচ্ছে সাবজেক্ট এবং বুক হচ্ছে অবজেক্ট। তো এই দেখেন উইথ আছে, উইথটা হচ্ছে আমাদের প্রিপোজিশন এবং উইথের পরে এই যে হিজ ফ্রেন্ডস, এই যে এটা হচ্ছে আমাদের এক্সটেনশন অর্থাৎ বাক্যের বাকি অংশ। তো এইটা আছে আমাদের মূল সেন্টেন্স। কিভাবে আমরা প্রত্যেকটা পার্ট খুঁজে বের করতে পারি। তো একটা সেন্টেন্সের তিনটা পার্ট থাকে, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট এবং এরপরে যদি প্রিপোজিশন থাকে তারপরে এক্সটেনশন অর্থাৎ বাক্যের বাকি অংশ। তো এখন একটু আমরা খেয়াল করি যে আমি এখানে দুইটা জিনিস লিখছি। একটা হচ্ছে বাক্যের শেষে দুইটা চিহ্ন থাকলে আমরা সহজেই নির্ণয় করতে পারবো যে যদি এক্সক্লেমেশন, যদি ইন্ট্রোগেশন চিহ্ন থাকে তাহলে সেটা হচ্ছে ইন্ট্রোগেটিভ সেন্টেন্স, এবং যদি এক্সক্লেমেশন চিহ্ন থাকে, সাইন থাকে, তাহলে আমাদের সেটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। তো সহজেই আমরা এই দুইটা চিহ্ন দেখলেই সহজে কোনো কিছু না ভেবে আমরা জাস্ট এই ইন্ট্রোগেশন চিহ্নটা থাকলে আমরা ইন্ট্রোগেটিভ সেন্টেন্স এবং এক্সক্লেমেশন সেন্টেন্স চিহ্ন থাকলে আমরা সেটা এক্সক্লেমেটরি সেন্টেন্স হিসেবে আমরা ধরে নেব। এটা সহজে আমরা বের করতে পারি। এবং বাক্যের প্রথমে যদি মে বা লং থাকে তো সেটা হচ্ছে অপটেটিভ। তো আমাদের মে বা লং দিয়ে যদি শুরু হয় সে বাক্যটা অপারেটিভ হবে। তো এখন কথা হচ্ছে মে বা লং দিয়ে যদি বাক্যটি শুরু হয় তাহলে সব বাক্যগুলোই কি আপনার অপারেটিভ হবে? আসলে কিন্তু না। কেননা যদি আমাদের মে বা লং দিয়ে বাক্যটি শুরু হয় এবং শেষে যদি এই দুইটা চিহ্নের যে কোনো একটা থাকে তাহলে বাক্যটি এই দুইটা চিহ্নের ভিতরে অন্তর্ভুক্ত হয়ে যাবে। এই জন্য আমি প্রথমে এটা লিখছি, যদি এই দুইটা না থাকে এবং এম, মে এবং লং দিয়ে শুরু হয় তাহলে সেই বাক্যটি হবে অপারেটিভ। এরপরে যদি আমরা পরের এটা হচ্ছে যদি সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট থাকে। তো একটা সেন্টেন্সে যদি সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট থাকে তাহলে সেটা অ্যাসার্টিভ হয়, এটা আমরা সকলেই জানি। এবং যদি সাবজেক্ট না থাকে এবং যদি কোনো বাক্যে সাবজেক্ট না থাকে তবে সেটি ইম্পারেটিভ। তো এখন কথা হচ্ছে যদি কোনো ভার্বের সাবজেক্ট না থাকে তাহলে আমরা কেন বললাম যে একটি সেন্টেন্সের তিনটি পার্ট, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। তো আমরা এখানে জানি যে ইম্পারেটিভ সেন্টেন্সের সাবজেক্ট থাকে না। কি থাকে এখানে? কোনো সাবজেক্ট থাকে না, সবসময় ভার্ব অন হয় এবং প্লিজ, ডোন্ট, অ্যালওয়েজ, নেভার, লেট অথবা মূল ভার্ব দিয়ে শুরু হয়। তো এখানে ভার্ব এখানে মূলত সাবজেক্ট থাকে। তো সাবজেক্ট থাকে সাইলেন্ট থাকে। এখানে ইউ একটা সাবজেক্ট, এটা হচ্ছে সাইলেন্ট থাকে। তো এটা আমরা বুঝতে পারলাম যে যেই সেন্টেন্সে সাবজেক্ট না থাকে সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, এবং সাবজেক্ট না থাকার কারণে এই তিনটা বিষয় আসলে থাকবে। তো এই দুটো খুবই গুরুত্বপূর্ণ। কোনো সাবজেক্ট থাকবে না প্রথমেই,
এবং সবসময় প্রেজেন্ট ফর্ম হবে, ভার্ব অন হবে এবং প্লিজ, ডোন্ট, অলওয়েজ, নেভার, লেট অথবা মূল ভার্ব দিয়ে বাক্যটি শুরু হতে পারে। তো আমরা যদি এখানে কিছু এক্সাম্পল যদি খেয়াল করি তাহলে আমরা সহজে বুঝতে পারবো যে কোন সেন্টেন্সটি কোন সেন্টেন্স, মানে অর্থ অনুসারে কোন সেন্টেন্স ইন্টারোগেটিভ, এক্সক্লেমেটরি, অ্যাসার্টিভ না ইম্পারেটিভ। তো প্রথমে যদি আমরা এই সেন্টেন্সটা দেখি, হাউ আর ইউ, তুমি কেমন আছো। দেখেন বাক্যের শেষে আমরা যদি খেয়াল করি দুইটা চিহ্ন আছে কিনা, তো দেখেন প্রথমেই ইন্টারোগেশন চিহ্নটা আছে, তো আমরা সহজেই এটা আইডেন্টিফাই করতে পারবো এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো এটা আমরা নির্দ্বিধায় এক বাক্যে বলে দেবো এটা ইন্ট্রোগেটিভ সেন্টেন্স, ইন্ট্রোগেটিভ। তো এটা ইন্ট্রোগেটিভ সেন্টেন্স। এরপর দেখেন মে আল্লাহ হেল্প ইউ, বাক্যের শেষে যদি আমরা খেয়াল করি এখানে ইন্ট্রোগেশন চিহ্নও নাই, এক্সক্লামেশন চিহ্নও নাই, তো তাহলে এই দুইটার ভিতরে পড়ার কোনো সম্ভাবনা নাই। তো আমরা এখান থেকে মে বা লং দিয়ে শুরু হয় সেটা অপটেটিভ সেন্টেন্স। তো এখানে মে দিয়ে শুরু হয়েছে, তো এটা আমরা বলতেই পারি যেটা হচ্ছে এক্সক্লামেশন সেন্টেন্স, এক্সক্লামেটরি সেন্টেন্স। এরপরে দেখেন হাউ নাইস এ বার্ড ইজ, তো এই বাক্যের শেষে আমরা দেখতেই পাচ্ছি যে এক্সক্লেমেশন সাইন আছে, তো এক্সক্লেমেশন চিহ্ন থাকার কারণে এটা সরাসরি এক্সক্লেমেটরি সেন্টেন্স। এরপরে দেখেন ওপেন দ্য ডোর, দরজাটি খোলো। তো এই বাক্যে কিন্তু আমরা ওপেন দ্য ডোর, এখানে আমরা দেখতে পাচ্ছি সাবজেক্ট নাই এবং বাক্যের শেষে এক্সক্লেমেশন চিহ্ন বা ইন্টারোগেশন চিহ্নও নাই। তো বাক্যটি শুরু হয়েছে আমাদের ভার্ব দিয়ে, ওপেন মানে খোলো, তো এটা হচ্ছে ভার্ব ওয়ান। তো আমরা জানি যে যদি কোনো বাক্যে সাবজেক্ট না থাকে এবং তাহলে কি থাকবে, ভার্ব, সবসময় ভার্ব ওয়ান হয়, কোনো সাবজেক্ট থাকে না, প্লিজ, অলওয়েজ, নেভার ইত্যাদি বা মূল ভার্ব দিয়ে শুরু হয়। তো এটা মূল ভার্ব দিয়ে শুরু হয়েছে, তো এটা হচ্ছে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স, তো এটা হচ্ছে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স। তো এরপরে যদি আমরা একটা দিই আর একটা এক্সাম্পল থেকে, লেটস প্লে ফুটবল, চলো আমরা ফুটবল খেলি। তো এখানে দেখেন বাক্যের শেষে আমাদের এই দুইটা চিহ্নের কোনো চিহ্নই নাই এবং বাক্যের প্রথমে লেট দিয়ে শুরু হয়েছে এবং বাক্যের সাবজেক্ট নাই। তো এই যেহেতু বাক্যের শেষে এই দুইটা চিহ্ন নেই, দুইটা হওয়ার কোনো সুযোগ নাই, তো এখন মে বা লংও নাই এবং সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, সাবজেক্ট নাই, তো এখানে সাবজেক্ট না থাকে এটা ইম্পারেটিভ সেন্টেন্স। এবং এখানে দেখেন লেট আমরা লিখছিলাম, তো লেট দিয়ে শুরু হয়েছে, এটা হচ্ছে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স, এরপর দেখেন ডোন্ট ফরগেট মি, ভুলো না আমায়। তো এই বাক্যে শেষেও আমাদের দুইটা চিহ্নের কোনো চিহ্নই নাই এবং বাক্যে কোনো সাবজেক্ট নেই, ডোন্ট দিয়ে শুরু হয়, তো বাক্যে সাবজেক্ট থাকে না ইম্পারেটিভ সেন্টেন্সে এবং ডোন্ট দিয়ে শুরু হবে, তো এটাও আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স। এরপরে দেখেন লং লাইভ আওয়ার প্যারেন্টস, তো এই বাক্যের শেষে আমাদের দুইটা চিহ্নের কোনো চিহ্নই নাই এবং বাক্যটি লং দিয়ে শুরু হয়েছে, তো মে বা লং দিয়ে শুরু হলে সেটা হচ্ছে আমাদের অপটেটিভ সেন্টেন্স। এরপরে বাক্যটি আমরা যদি খেয়াল করি এখানে প্লিজ হেল্প মি, এই বাক্যের শেষে আমাদের এই দুইটা সাইনের কোনো সাইন নাই, তো এই দুইটা হওয়ার কোনো সুযোগ নেই। এরপরে দেখেন মে বা লংও নাই এবং এখানে সাবজেক্ট নেই কোনো, প্লিজ হেল্প মি, দয়া করে আমাকে হেল্প করুন, দয়া করে আমাকে সাহায্য করুন। তো এখানে প্লিজ দিয়ে শুরু হয়েছে বাক্যটি, অর্থাৎ ভার্ব দিয়ে। তো এখানে দেখেন প্লিজ, ডোন্ট, অলওয়েজ, নেভার, লেট ইত্যাদি দিয়ে শুরু হবে ইম্পারেটিভ সেন্টেন্স, তো এটা হচ্ছে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স। এরপর বাক্যটা যদি আমরা খেয়াল করি, ডোন্ট ইউ নো মি, তুমি কি চেনো আমাকে, তুমি জানো আমি কে, হ্যাঁ, ডোন্ট ইউ নো মি, তুমি জানো আমি কে। তো এই বাক্যটি দেখি আমরা বাক্যের শেষে আমাদের ইন্টারোগেশন চিহ্ন আছে, তো এই বাক্যটা ইন্টারোগেশন চিহ্ন দিয়ে আর পরেও যদি আমরা একটু খেয়াল করি, ডোন্ট দিয়ে বাক্যটি শুরু হয়েছে, সাবজেক্ট নাই, যদিও সাবজেক্ট না থাকে এবং ডোন্ট দিয়ে শুরু হয় তো এটা ইম্পারেটিভ হবে না, কারণ বাক্যের শেষে আমাদের এই সাইনটা আছে, তো আমরা এই জন্য প্রথমে এটা লিখছিলাম, বাক্যের শেষে যদি এটা থাকে, সামনে ডোন্ট থাকলেও এটা ইম্পারেটিভ হবে না, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হবে। তো এই ইন্টারোগেশন চিহ্নের কারণে এই বাক্যটা ইন্টারোগেটিভ হবে। এরপরে দেখেন অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, সর্বদা সত্য কথা বলা উচিত। তো
তো এখানে বাক্যের শেষে আমাদের ওই দুইটা সাইনের কোনো সাইনই নাই এবং বাক্যটির সাবজেক্ট নাই। তো সাবজেক্ট নাই, ভার্ব দিয়ে শুরু হয়েছে। তো সাবজেক্ট না থাকার কারণে এখানে দেখেন অলওয়েজ দিয়ে শুরু হয় বাক্যটি, তো অলওয়েজ দিয়ে শুরু হয়েছে, যার কারণে বাক্যটি ইম্পারেটিভ সেন্টেন্স। এরপরে লাস্ট বাক্যটি আমরা যদি লাস্ট এক্সাম্পলটা দেখি, এখানে বাক্যের শেষে আমাদের দুইটা চিহ্নের কোনো চিহ্নই নাই। তো এখানে সাবজেক্টও নাই, মে বা লও নাই। তো এখানে সাবজেক্ট না থাকার কারণে নেভার দিয়ে শুরু হয়েছে। তো আমরা জানি যে সাবজেক্ট না থাকলে ইম্পারেটিভ, এবং এখানে নেভার, লেট, অলওয়েজ, ডোন্ট ইত্যাদি বাক্যটি শুরু হতে পারে। তো এই বাক্যটি হচ্ছে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স। তো আশা করি আমরা সহজে এই সেন্টেন্সগুলো আইডেন্টিফাই করতে পারবো। জাস্ট এই দুইটা বিষয় খেয়াল রাখতে হবে যে বাক্যের শেষে এই দুইটা চিহ্নের কোনো চিহ্ন আছে কি না। যদি ইন্ট্রোগেশন চিহ্ন থাকে তাহলে সরাসরি সেটা ইন্ট্রোগেটিভ হয়ে যাবে। এর আগে কি থাকবে, কি থাকলো, কি না থাকলো, এটা আমরা কোনো করবো না, দেখবো না। আমরা জাস্ট সরাসরি এই চিহ্নটা দেখলে ইন্ট্রোগেটিভ চিহ্ন, এবং এক্সক্লেমেশন চিহ্ন দেখলে আমরা এক্সক্লেমেটারি দিয়ে দেবো। এবং বাক্যের প্রথমে যদি মে বা লং থাকে এবং বাক্যের শেষে যদি দুইটা চিহ্ন কোনো চিহ্ন না থাকে তাহলে সেটা সরাসরি অপটেটিভ সেন্টেন্স। এবং আমরা জানি যে অ্যাসার্টিভ সেন্টেন্স সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট থাকে। তো সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট থাকলে সেটা অ্যাসার্টিভ। তো অ্যাসার্টিভ সেন্টেন্স দুই প্রকার হতে পারে, আমরা জানি যে একটা হ্যাঁ বোধক, একটা না বোধক, অ্যাফার্মেটিভ, নেগেটিভ। যদি ভার্বের আগে নট থাকে তাহলে সেটা নেগেটিভ, আর ভার্বের আগে নট না থাকলে সেটা হচ্ছে অ্যাফার্মেটিভ। এটা আমরা জানি সবাই, যেমন আই ইট রাইস, আমি ভাত খাই, এটা হচ্ছে আমাদের অ্যাফার্মেটিভ। এবং আই নট ইট রাইস, আমি ভাত খাই না, এটা হচ্ছে আমাদের নেগেটিভ। এটা হচ্ছে অ্যাফার্মেটিভ, এটা হচ্ছে আমাদের নেগেটিভ বাক্য। তো আমরা যদি বাক্যের প্রথমে যদি সাবজেক্ট না থাকে তাহলে এই তিনটার যে কোনো যদি একটা থাকে সেটা ইম্পারেটিভ হবে। যেমন কোনো সাবজেক্ট থাকবে না, সবসময় ভার্ব অন হয়, অথবা বাক্যটি প্লিজ, ডোন্ট, অলওয়েজ, নেভার, লেট অথবা মূল ভার্ব দিয়ে বাক্যটি শুরু হতে পারে। তো চেঞ্জিং সেন্টেন্সের ক্ষেত্রে এই সেন্টেন্স অনেক গুরুত্বপূর্ণ, বা সেন্টেন্স কানেক্টরের ক্ষেত্রে এবং বেসিক গ্রামারের সব কিছু ক্ষেত্রে সেন্টেন্স খুবই গুরুত্বপূর্ণ। সেন্টেন্সটা আমাদের খুব ভালোভাবে জানা দরকার। তো আশা করি এইভাবে যদি আমরা মনে রাখতে পারি তো সহজে আমরা অনেক দিন পর্যন্ত মনে রাখতে পারবো এবং কখনোই ভুলবো না। তো আশা করি সকলে বুঝতে পেরেছেন। তো আমাদের এই ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং আমাদের দ্বারা যদি কোনো শিক্ষার্থী উপকৃত হয় তাহলে আমাদের এই পরিশ্রম সার্থক। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। আজকে এ পর্যন্তই। সকলের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে আজকে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।